गहरे प्यार से तूने प्यार किया, गहरे प्यार से तूने प्यार किया, मास गहरा है प्यार तेरा, मास गहरा है प्यार तेरा। गहरे प्यार से तूने प्यार किया, गहरे प्यार से तूने प्यार किया, मास गहरा प्यार तेरा, मास गहरा प्यार तेरा। मैं कभी भूलूंगा नहीं, तुझे मैं कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा, तुझे मैं कभी भूलूंगा नहीं, तुझे मैं कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा। तू धन है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई, तू धन है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया 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 हालेलुया। तुझे मैं कभी छोड़ूंगा नहीं, तुझे मैं कभी छोड़ूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा, तुझे मैं कभी छोड़ूंगा नहीं, तुझे मैं कभी छोड़ूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा। तू धन है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई, तू धन है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया हालेलुया
Hallelujah, 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 hallelujah. আসো আমরা পবিত্র সুসমাচার শুরু করি। পিঁপড়ে ও পাখির কাছ থেকে ঈশ্বরের 10টি শিক্ষা। পিঁপড়ে ও পাখি। হালেলুয়া। আজকে পবিত্র সুসমাচার হচ্ছে পিঁপড়ে ও পাখির কাছ থেকে ঈশ্বরের 10টি শিক্ষা দাও। পিঁপড়ে এবং পাখি, পিঁপড়ে এবং পাখির কাছ থেকে ঈশ্বরের 10টি শিক্ষা দাও। আমরা খুলে নেব হিতোপদেশ 6:6। হিতোপদেশ 6:6। হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য করো, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন করো। হিতোপদেশ 6:6 কি বলছে? হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য করো, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন করো। কি বলছে? দেখো, তোমরা যে পিঁপড়ে দেখো, তার কাজগুলো দেখো, দেখে জ্ঞান অর্জন করো। কেন বললো জানেন? কেননা পিপীলিকার কোনো বস নেই, মানে কোনো শিক্ষক নেই। তারা নিজেরাই সব কিছু করে নেয়। বর্ষার সময় আসলে পরে তারা আগে থেকেই সমস্ত খাদ্য মজুত করে রেখে দেয়, মানে একটা নিজের জায়গা মতো সাজিয়ে রেখে দেয়, যাতে অসময়ে ওই খাদ্য তারা খেয়ে বাঁচতে পারে। না তাদের আগে পেছনে কেউ নেই, তাদের নেতামন্ত্রীও নেই, কিচ্ছু নেই। তারা একে ওপরে নিজেরা খাদ্য সব সঞ্চয় করে আগে থাকতে রাখে। তাই বলছে, ঈশ্বর বলছে যে দেখো, পিপীলিকাদের দেখে তুমি শিক্ষা নাও। কেন এই কথাটা বলেছে? দেখো হিতোপদেশ 6:7 কি বলছে দেখো। হিতোপদেশ 6:7। তার কোনো নেতা নেই, কোনো প্রশাসক বা কর্মকর্তাও নেই। হালেলুয়া। কি বলছে এখানের মধ্যে? হিতোপদেশ 6:7 কি বলছে? তারা কোনো নেতাই নেই, কোনো প্রশাসক বা কর্মকর্তাও নেই। মানে তাদের কোনো প্রশাসক বা কর্মকর্তা বা কোনো নেতা, কোনো মন্ত্রী নেই। তারা নিজেদের খাদ্য নিজেরাই সংগ্রহ করে। আর কি বলছে এর অর্থ? এর মধ্যে অলসতা, মানে আমরা যে অলস হয়ে থাকি না, ঘরের মধ্যে ঘুম আর ঘুম, খাবো দাবো আর ঘুমাবো, কোনো কাজ গরম লাগছে, ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে, বর্ষা হচ্ছে, এইটা ওইটা নানা রকম ছুতো, নানা রকম বাহানা, নানা রকম অজুহাত দেখিয়ে আমরা ঘরের মধ্যে ঘুমাবো, পরে ঘুমাবো। না আমার কাপড় ধুতে হবে, না আমার বাসন ধুতে হবে, না আমার ঘরে কাজ আছে, না আমার এইটা আছে, না ওইটা আছে। প্রভুর কাজের সময় ঢিলাম। এই সমস্ত অলসমানা ছেড়ে দাও। আমরা পিঁপড়েদের দিকে এবং পাখিদের দিকে তাকিয়ে দেখো তারা কি করছে। বর্ষা আসার আগে সমস্ত কিন্তু খাদ্যগুলো সব গ্রহণ করে রেখে দিচ্ছে, সঞ্চয় করে রেখে দিচ্ছে, যাতে বর্ষার সময় তাদের কোনো জিনিসের অভাব না পড়ে। না নেতা আছে, না মন্ত্রী আছে, না প্রশাসক আছে, তাদের কেউ নেই। তবুও তারা নিজেদের কাজ নিজে করছে। কিন্তু তোমরা কি করছো মানুষই? তোমরা কি করছো? ফাঁকি মারছো। কি বানাচ্ছ? মানুষকে মুরগি বানাচ্ছ। কি বলছো? না আজকে আমার ঘরে না শরীর খারাপ লাগছে, না আজকে আমার বাসন ধুতে হবে, কাপড় জামা কাচতে হবে, ঘরে অনেক চাপ আছে, না আজকে আমার এইটা আছে, না আমার ওইটা আছে। মিথ্যা কথা বলাচ্ছ। মনে রাখবে, তুমি ঈশ্বরের কাছে হয়তো কোনো মানুষের নয়। তুমি হয়তো আমাকে মিথ্যা বলছো বা তোমার সিনিয়রকে মিথ্যা বলছো, ঈশ্বরের থেকে তুমি কি করে বাঁচবে? তোমার না যাওয়ার ভাবে ডাইরেক্ট মুখের ওপরে বলে দেবে যাবো না, অল্প শেষ, এক কথা শেষ। মিথ্যা কথা বলো না, আর নিজেকে বেশি চালাক মনে করো না, কারণ তোমাদের চালাকেরও কাম আছে একজন। অলসতা পাইনা করে লাভ নেই, কোনো ফায়দা হবে না, কিচ্ছু লাভ নেই। খালি খাবো দাবার ঘুমাবো হবে না, তোমাদেরকে কাজ করে দেখাবে হবে যে তোমরা ঈশ্বরের সন্তান। দেখো আরো এখানে কি বলছে, দেখো হিতোপদেশ 6:8 কি বলছে দেখি। হিতোপদেশ
6, 8। তবু সে গ্রীষ্মকালে খাদ্য সঞ্চয় করে, ফসল কাটার মরশুমে রসদ সংগ্রহ করে। তবুও সে গ্রীষ্মকালে খাদ্য সঞ্চয় করে। গ্রীষ্মকাল কোনটা? এই গরমের সময়, এই ভালো একটা ওয়েদারের সময় কি করে যেন খাদ্য সঞ্চয় করে রাখে। আর কি বলছে এখানের মধ্যে? খাদ্য সঞ্চয় করে এবং ফসল কাটার মৌসুমে রস সংগ্রহ করে। ফসল কাটার মৌসুমে রস সংগ্রহ করে রাখে, যাতে সেই রস আর সেই খাদ্য খেয়ে তারা তৃপ্ত হতে পারে। যে সময় সকলের অভাব পড়ে, যাতে ওদের কোনো অভাব না হয়। এর অর্থ হলো ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা করতে হবে। আমাদের সকলকে ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা করতে হবে। হিতোপদেশ 6:9। হিতোপদেশ 6:9। হে অলস, আর কতকাল শুয়ে থাকবে? কখন তোমার ঘুম ভাঙবে? এখানের মধ্যে দেখো কষ্ট বলছে, হে অলস, আর কতকাল শুয়ে থাকবে? কখন তোমার ঘুম ভাঙবে? क्या बोला यहाँ? क्या बोला? आलसी लोग और कितना सो हे आलसिया, कितना सो के रहोगे? कब तुम्हारा नींद टूटेगा? कितना तुम सो के रहोगे, कब तुम्हारा नींद टूटेगा? तुम तो दिखाई दोगे मेरा कि खत्म दिन होने वाला है। कौन टाइम प्रभु आ जाए वो ठीक नहीं है। हम लोग को काम करने होगा, আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য সময় নষ্ট না করে কাজে মন দিতে হবে। মতি 6:26। মতি 6:26। মথি 6:26। আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বনেও না, কাটেও না, গোলায় ফসলও তোলে না, তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের আহার যোগান। তাদের চেয়ে তোমাদের গুরুত্ব কি বেশি নয়? তারা বনেও না, কাটেন না। আকাশের পাখিদের দিকে তাকিয়ে দাও, তারা না বনে না, কাটে না, কিছু করে। তাদের খাওয়া তো স্বর্গের পিতে জুগিয়ে থাকে। তাহলে তাদের থেকে মূল্যবান কি তোমরা নও? তাদের থেকে মূল্যবান কি তোমরা নও? কেননা সে যা কিছু তৈরি হয়েছে তার মুখের কথাটা কিন্তু একমাত্র ঈশ্বর একজনকে আমি যে হাতে তৈরি করছে, সেটা হচ্ছে মানুষ। তাহলে তাদের থেকে মূল্যবান কি তোমরা নও? আরো এখানে বলছে সময় নষ্ট না করে কাজে মন দিতে হবে। মতি 6:34। মতি 6:34 কি বলছে? মথি 6:34। সুতরাং আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হইও না। আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে, দিনের কষ্ট দিনের পক্ষেই যথেষ্ট। মতি 6:34 কি বলছে? তোমরা আগামীকাল মানে তোমরা কালকে পরশু তরশু কি হবে সেই জিনিস নিয়ে তোমরা এখন ভেবে লাভ নেই। আজকের কষ্ট আজকের জন্যই যথেষ্ট। তোমাদের কালকের কথা কি হবে না হবে সেটা প্রভু ঠিক করে সবকিছু ঠিক করে দেবে। তোমরা ওই সব নিয়ে চিন্তা করার কোনো ফায়দা নেই। এর অর্থ হলো যথা দুশ্চিন্তা না করে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। আমরা যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করি, আগামীকাল কি হবে, কি খাবো, কি করব, কি দেবো, আবর তাবর যা তা চিন্তা ভাবনা, এসব না চিন্তা করে ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, তার আরাধনা প্রার্থনা করতে হবে। তাহলে তোমরা এগিয়ে যেতে পারবে। মতি 10:29। মথি 10:29। দুটি চড়ুই পাখি 1 পয়সায় বিক্রি হয়, কিন্তু তোমাদের পিতার অজান্তে তাদের একটিও ধরা পড়ে না। দেখো এখানের মধ্যে কত সুন্দর বলছে দুটি চড়ুই পাখি 1 পয়সায় বিক্রি। 1 পয়সা, জানো 1 পয়সার মূল্য কত? আমরা যখন ছোট ছিলাম না, তোমাদেরকে আমি 1 পয়সার মূল্যটা বলে দিচ্ছি। যখন আমরা ছোট ছিলাম তখন 5 পয়সা 10 পয়সা চলছিল। তখন ওই 5 পয়সা নিয়ে দোকানে যেতাম, 5টা অমানুষ কিনতাম। 10 পয়সা দিয়ে 10টা অমানুষ। আর অমানুষ কি করতাম, এই 5টা আঙুল আর এই 5টা আঙুল তো 5টা করে ঢুকিয়ে নিতাম। ঢুকিয়ে কামড়ে খেতাম, তখন কি আনন্দ করতাম। আবার যখন 20 পয়সা হয়ে যেত, 20 পয়সার গুলিটা কিনতাম। গুলি যেটা হাত দিয়ে খেলে, ওই গুলিগুলো কিনতাম। তাহলে চিন্তা করো সেই সময় 20 পয়সা, 8 আনা 4 আনা কত দাম ছিল, আর এখন সেটা নেই।
আরে ভাবো, আমাদের সময় যখন এই 20 পয়সা 10 পয়সা 5 পয়সার এত দাম ছিল, তখনকার সময় কত না দাম ছিল। এমন এখানে বলছে যে এত কোনো চড়ুই পাখি, দুটো চড়ুই পাখি 1 পয়সায় বিক্রি হচ্ছে, তাহলে পরে পিতা না জানা অবস্থাতে কোনো সময় কোনো চড়ুই পাখি ধরা পড়ে না। পিতা যদি না চাইবে, অজান্তে পিতার অজান্তে কোনো চড়ুই পাখি ধরা পড়ে না, তাহলে তাদের থেকে দামি কি আমরা নই? না ধরা পড়ার কারণটা কি? মানে পিতা যদি চাইবে যে না ও দুটো চড়ুই পাখি বিক্রি করে একটা মানে এক পয়সা কামাক, তাহলে সে হতো। যদি পিতা যদি না চাইতো তাহলে পরে না, তাহলে তার থেকে দামি কি আমরা নয়? আমরা তাদের দুটো চড়ুই পাখির থেকে দাম কি আমাদের বেশি নয়? তোমরা পাখিদের থেকে কি শিখছো? আমরা বাবুই পাখি দেখেছো? বাবুই পাখি দেখেছো কেউ? বাবুই পাখি বাসা কি কেমনি করে বনে দেখেছো? ঠোঁট দিয়ে। কে শেখায় ওকে এগুলো? কল্পনা করতে পেরেছো? নিজে বাসা বনে, তারপরে কিরকম চালাক দেখো, বাবুই পাখি বাসা বনে কিন্তু দুটো মুখ রাখে, একটা হচ্ছে মানে লোকানো, আর একটা হচ্ছে ওপেন। ওপেনটার মধ্যে কিছু পাবে না, কিন্তু লোকানোটা খোঁপচায় আছে, ওখানের মধ্যে ডিম পারে, কিন্তু যেটা নকল গর্ত করে রাখবে সেখানে কোনো ডিম পারে না। মানে ওইটা যাতে সাপ ফাপ এই সমস্ত এসে খুঁজে বেরিয়ে যায়, এর কিছুই নেই। কিন্তু ওর ভেতরে যে আর একটা গর্ত করে রেখেছে, সেটিং করে রেখেছে, ওটা ওদের নেই। তার মানে এটা কোনো পাখিকে শেখায়নি, পাখি নিজে থেকে করে। তা এদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এটা কিভাবে চতুর্থী বুদ্ধি দিয়ে কাজ করে বেরিয়ে আসে। তো তোমরা কি শিখছো এতদিন দিয়ে ঈশ্বরের বাক্য পড়ে? তোমাদেরকে এত করে যখন ঈশ্বরের বাক্য শোনানো হচ্ছে, বাক্য পড়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তারপরেও তোমরা ভুল কেন করো? কেন আমরা করতে? আমাদের শরীরে একটা কি যেন আলসি ভাবটা আছে। আমরা আরাম পেয়ে পেয়ে এত আরাম হয়ে গেছে শরীরে, যা আমরা কিছু করতে আগে গরম লাগছে। বর্ষা আসলে ভালো, ঠান্ডা আসলে ভালো, গরম আসলে খারাপ। আবার অনেক মানুষের গরম আসলে করে ভালো, বর্ষা আসলে খারাপ। ঈশ্বর যাবে কোথায় যাবে? গরমের সময় কিছু ফসল ফোটে, ঠান্ডার সময় কিছু ফসল ফোটে, আবার বর্ষাতেও কিছু ফসল ফোটে। 3টে কাল আছে, 3টে কালের মধ্যে প্রত্যেকটা কালে আছে, প্রত্যেকটা জীবনে আছে। এটা দেখবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টা কাল, এই 6টা ঋতুতে তোমাদের নানান কিছু না কিছু হচ্ছে। তাহলে তো তোমরা এখানের মধ্যে তোমরা প্রত্যেকটা জিনিসে যদি বলে এটা ভালো, ওইটা ভালো, ওইটা ভালো না, এটা ভালো, তোমার একটা ভালো লাগে তো আরেকজনের ভালো লাগে না, আরেকজনের ভালো লাগে তো আরেকজনের, তাহলে ঈশ্বর যাবে কোথা দিয়ে? তাহলে তোমরা ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছ। মানে ঈশ্বরের সমস্ত কিছু সৃষ্টি, ঈশ্বরের কোনো জিনিস খারাপ নয়, সবই ভালো যদি তুমি নিজের আত্মা এবং মন থেকে মানো। তো তোমার যদি কষ্ট হচ্ছে, তার মানে হচ্ছে যে তুমি বুঝতে পারছো যে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যা বলছো সেটা ঈশ্বরের কষ্ট হচ্ছে, সেটা তুমি বোঝো না। ঈশ্বর যে সময়টা, যে কষ্টটা, যা কিছু দিয়েছে আমাদেরকে, একই কথা বলতে হবে, পিতা তোমার শতকোটি ধন্যবাদ, এই গরমের মধ্যেও যে তোমার কাজ করতে পারছি। হালেলুয়া, ঠিক কি না? ঠিক কি না? আমরা যে এসেছি গরমের মধ্যে, এই রোদের মধ্যে, তার কত ভাগ্যবান বলো। আমরা কোনো মানুষের জন্য নয়, আমরা কার জন্য এসেছি? স্বর্গের পিতার জন্য। কার বাক্য শুনছি এখন? স্বর্গের পিতার বাক্য। কার ভালোবাসা সকলের কাছে বিলিয়ে দিচ্ছি? পিতার ভালোবাসা। কার খাদ্য সকলের মধ্যে দিচ্ছি? পিতার খাদ্য, যা আত্মার খাদ্য, যা মানুষকে ভুল পথে সোজা পথে আনতে পারে। তার জন্য বলছে এই সমস্ত পাখিদের দেখো, যে দুটো চড়ুইকে বিক্রি করে 1 পয়সা হয়, কিন্তু পিতার ইচ্ছা ছাড়া ওই চড়ুই পাখি বিক্রি হয় না। তার থেকে দামি কি তোমরা নও? অবশ্যই তার থেকে দামি আমরা। কিন্তু আমরা কি করছি? আমরা কাজের দিকে নেই, কুড়ের মুখ দিকে আছি, সবসময় কুড়ে আলসি। যে যেরকম পাচ্ছে সে সেরকম আলসি। আর প্রচারককে এসে বুঝিয়ে দিল, হ্যাঁ রাস্তায় এরকম জ্যাম ছিল, হ্যাঁ ট্রেনে অনেক গিয়েছিল, হ্যাঁ রাস্তায় ঝামেলা হচ্ছিল। এখন তো জানেন, 5টা আর জানেন তো রাস্তায় কি চলছে। কি বলবো, খুব জ্যাম, খুব গরম, কত কষ্ট করে এসেছি। আর 5টা একটু বুঝে গেছে যে আর বলে আমার লাভ নেই, কারণ আমি জানি যে রাস্তায় কি চলছে। আর আমরা ঈশ্বরের দাস, কোনো মানুষের নয়।
মানুষের হয়ে কষ্ট করে কাজ করে যাচ্ছি ঈশ্বরের ইচ্ছা। তোমরা ভুলে গেছে যে আমরা খারাপ। তার জন্য বলছে ছোট প্রাণীকেও ঈশ্বর ভুলে যায় না, কিন্তু মানুষকে কি করে ভুলবে? একটা ছোট প্রাণী চড়ুই পাখি তাকেও ভুলে যায় না, কিন্তু আমাদেরকে কি করে ভুলবে তিনি? কোনো মতেই না। আচ্ছা আমরা খুলে দেবো মথি 10:31। মথি 10:31। কাজেই ভয় করো না, অনেক চড়ুই পাখির চেয়ে তোমরা প্রিয়। ঈশ্বরের কাছে অনেক চড়ুই পাখি থেকেও প্রিয় হচ্ছে তোমরা ঈশ্বরের কাছে। এর অর্থ কি? ঈশ্বর তোমাকে ভালোবাসেন ও মূল্য দেন, তোমাকে ভালোবাসেন এবং তোমার মূল্যবিতা দেন। অর্থাৎ হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসেন, তোমার গ্রাহ্য করেন তিনি। তোমরা ঈশ্বরের গ্রাহ্য করো না, ঈশ্বরকে একটা ছোট মোটো খেলনা পুতুল মনে করো। তোমরা ভুলে যাও যে আমরা যার সান্নিধ্যে আছি, মানে যার কাছে আছি সে হচ্ছে স্বয়ং ঈশ্বর। তোমরা সব ভুলে যাও। তোমরা মনে করো যে আমরা সাধারণ মানুষ, আমরা মানুষের মতো সবাই সবার মতো। একটা আমার কথা আমাকে একটুখানি সকলে বলতে পারো? আমি যদি বলি যে আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি যদি আমার জায়গায় থাকবে না, তাহলে তুমি বুঝতে পারবে। মনে মনে চিন্তা করছি, আমার জায়গায় থাকলে তাহলে তুমি বুঝতে পারতে। বলছে বলছে সবাই যদি এই চিন্তা করে তাহলে ঈশ্বরের কাজ কে করবে? বাক্যতে এটাও বলছে আমি যদি প্রচারককে না সুসমাচার করতে পাঠাই, তাহলে কে শুনবে তার বাক্য? কে শোনাবে তার বাক্য? কে বুঝবে? তুমি যদি তোমার ইচ্ছা মতো চলবে, তাহলে অন্যজনকে কি তোমার ইচ্ছা মতো চলবে না? 5টা আঙুল সমান হয় না। তার জন্য আমাকে আমার যেটা ভালো না লাগে সেটাকে বেশি করে করতে হবে, আর যেটা ভালো লাগে সেটাকে ত্যাগ করতে হবে। তেতো তেতো মানুষ খায়, খেতে চায়। মিষ্টি সকলে খায়, সকলে খায়, খায় না? খায় তো। সবাই মিষ্টি ভালোবাসে, কিন্তু তেতোকে কি করে? ভালোবাসে না। দেখবে আম গাছে পোকা ধরে, কিন্তু নিম গাছে লাগে না। नमक नमक में कीड़ा लगता है? नमक में कीड़ा नहीं लगता है। नहीं लगता है, मगर मीठा में कीड़ा लगता है। हर चीज जो सेहत के लिए जो अच्छा होता है उसी में आदमी बुरा सोचता है, और जो सेहत के लिए बुरा करता है उसको ही अच्छा। वो इसलिए मीठा को सब खाने को पसंद करता है, मगर तेतो को नहीं। কারণ তুমি মিষ্টি যখন খেতে শিখেছো, তেতো তোমার খেতে হবে। তুমি ওইটাকে অবহেলা করতে পারো না, কারণ তেতো ডায়াবেটিস, তোমার যে শরীরের মধ্যে যে সব ডায়াবেটিস, তারপর কি সমস্ত রোগ আছে, ওই সমস্ত রোগকে মানে কমাতে পারবে, লেভেলে আনতে পারবে। সুগার তেতো কমায়। তেতো খেলে পরে শরীরের পক্ষে অনেক উপকারী, কিন্তু মিষ্টি শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক, অতিরিক্ত মিষ্টি খাওয়া। তার জন্য প্রত্যেকটা জিনিস যেটা তোমার ভালো লাগবে না সেটাকে বেশি করে করার চেষ্টা করো, দেখবে সেই জায়গাটাই তুমি সাকসেস হবে। আর যেটা তোমার খারাপ মানে খুব বেশি ভালো লাগবে সেটা যদি তুমি ত্যাগ করবে, দেখবে তুমি ভালো জায়গায় উঠছো। মানে এটা বোঝার চেষ্টা করো, যেটা তোমার ভালো লাগছে সেটাকে ত্যাগ করো, যেটা তোমার খারাপ লাগছে সেটাকেই ধরো। অর্থাৎ হচ্ছে জীবনে যেটা তোমার মনে হবে যে মানুষটা আমার কাছে খারাপ, সেই কিন্তু তোমার কাছে ভালো। আর যেটা তোমার কাছে মনে হবে ভালো, সেই হচ্ছে তোমার কাছে সবথেকে বেশি ডেঞ্জারাস, তোমার ক্ষতি করে দেবে। যে কোনো জিনিস যা তোমার শরীরের পক্ষে ভালো সেটা তুমি নিজের উপরে নিও না, যেটা তোমার শরীরের পক্ষে খারাপ সেটাকে বেশি করে নাও, দেখবে তুমি জীবনে আঘাত হবে। হতে পারে 2 সেকেন্ডের জন্য বা 1 ঘন্টার জন্য, 2-4 ঘন্টার জন্য কষ্ট হবে, কিন্তু তোমার জীবনে একটা যুদ্ধের মতন একটা তেজ আসবে। তুমি যেখানে যাবে তোমার গা চমকাবে, রশ্মির মতন হবে, তোমার আগে পেছনে কাউ দাঁড়াবার ক্ষমতা হবে না। তুমি ঈশ্বরের সন্তান হয়ে উঠবে, আর তুমি যেখানে দাঁড়াবে সেখানে তোমার জয় হবে, কারণ তুমি ঈশ্বরের সন্তান হবে। হালেলুয়া। তার জন্য যে কোনো জিনিসকে কোনোদিন ভাববে না যে আমি এখানে কমজোর, আমি এই জায়গাটায় যাবো না। দেখবে শয়তান ওখানের মধ্যেই তোমাকে আরো বেশি করে দেবে যাতে তুমি না যেতে পারো। কিন্তু যেখানে মনে করতে হবে যে জায়গাটায় আমি যাবো, মানে এই জায়গাটা যে যেতে দেবে না, মানে আমি এখানে যাবো, যত গরম হোক না কেন তুমি ওই জায়গাটায় জয় হবে। ওইটাই তোমার কাছে ভালো। আমি তোমাদেরকে বলছি ওইটাই তোমাদের কাছে ভালো।
যেটা তোমাদের কাছে মনে হয় যে খারাপ সেটাই তোমাদের কাছে ভালো, আর যেটা সবথেকে ভালো মনে হয় সেটাই তোমাদের কাছে খারাপ। এই যে আজকে আমরা যে ঘরের মধ্যে বসে বসে ঠান্ডা ঠান্ডা করে 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 আমরা দেখেছো কি অবস্থা হয়েছে। আর রোদে বেরোতে গেলে পরে গা অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু দেখো যারা কাজ করতে ভালো আছে তারা ঠিক নিজের কাজ করে বেরিয়ে আসছে। আর যখন তাদের রেস্ট নেওয়ার সময় হচ্ছে সেই ঠান্ডার সময়, যে বুদ্ধিমান সেই এই কাজ করে। মানুষ দুটো সময় কেন দিচ্ছে, একটা রাত একটা সকাল? আমাকে বলতে পারো? যে কোনো মানুষ সারাদিন কাজ করবে, রাত্রিবেলা বিকালবেলা বউ বাচ্চা বা মা বোন ভাইদের সাথে আনন্দ করে কাটাবে, আর রাত হলে পরে খেয়ে দিয়ে শোবে। আরাম করার সময় আছে, প্রত্যেকটা জিনিসের সময় আছে। সূর্য ওঠারও সময় আছে, ডোবারও সময় আছে, বাক্যতেই লেখা আছে। মানুষের মৃত্যুরও সময় আছে, জীবন পাওয়ারও সময় আছে, জন্মাবারও সময় আছে, মরারও সময় আছে। বর্ষাকালও আছে, ঠান্ডাকালও আছে, গ্রীষ্মকালও আছে, সব জিনিসের একটা সময় আছে। আমাদেরকে সেইটা বুঝে নিতে হবে। আমরা যাতে কোনো জিনিসে হার না মানি সেই জায়গাটাকে আমাদের দেখতে হবে। আমরা যদি হার মেনে গেলাম তাহলে আমরা ঈশ্বরের সন্তান ওই আমরা ঈশ্বরের সন্তান। একটা মানুষের সুগারের পেশেন্টের জন্য একটা জিনিস ভালো আছে, সেটা তেতো কালমেঘের পাতা। শুনেছো? শুনেছো? কালমেঘের পাতা প্রত্যেকটা সুগার পেশেন্টের জন্য ভালো। ওটা যদি মাসে 2 বার খায় সুগার পুরো লেভেলে চলে যাবে, কোনো ওষুধের দরকার পড়বে না। আমি গ্রামের ছেলে আছি, আমি এসব নিয়ে ঘাটাঘাটি করে এসেছি, আর আমরা জানি কোনটা কি, কোন পাতা খেলে পরে কি হবে। এখানের মধ্যে তাই তো বললো যে কাজে ভয় করো না, অনেক চড়ুই পাখির চেয়েও তোমরা প্রিয়। অতএব ঈশ্বর তোমাকে ভালোবাসেন এবং তোমার মূল্য দেয়। ইয়োব 12:7। ইয়োবে 12:7। কিন্তু বনের পশুদের জিজ্ঞাসা করো, তারা তোমাদের শিক্ষা দেবে। আকাশের পাখিরাও শিক্ষা দেবে তোমায়। বনের পশুদেরকে জিজ্ঞাসা করো, তারা তোমাদেরকে শিখিয়ে দেবে, এবং আকাশের পাখিরাও তোমাদেরকে শিক্ষা দেবে। তোমরা যদি জিজ্ঞেস করো কিংবা তাদেরকে ফলো করো, দেখবে তোমরা শিখতে পারবে, অনেক কিছু এদের থেকে জানতে পারবে। পাখিদের কাছ তো দেখিয়ে দিয়েছি, এবং বনের যে পশুদের ওদেরটা তো দেখালাম না। এদের থেকে তোমরা কি শিখবে? বাঘকে দেখেছো? বাঘ কিভাবে শিকার করে দেখেছো? বাঘকে শিকার করতে কখনো দেখেছো? আরে বাবা, ডাইরেক্ট না শিখে দেখেছো, মোবাইলে দেখেছো তো, টিভিতে দেখেছো তো কেমনি করে যায়। একটা কাউকে যদি খাওয়ার হয় তখন কিভাবে छिप छिप के जाता है, जाकर शबाद से पकड़ लेता ना, तब खाता है ना। तब ये लोग को देख के सीखो। तो हर প্রত্যেকটা জীব জন্তু নিজের খাদ্য, নিজের কাজ, নিজের সমস্ত কিছু মজুদ করে নেয়। আর পাখিরা তোমরা দেখে বলে দিলাম যে ওরাও নিজেদের খাওয়া কিভাবে নিতে হয়, কিভাবে করতে হয়, এবং কিভাবে নিজের বাসা তৈরি করতে, সব তোমাদের দেখালাম। এবং রয়ে গেল আর কি দেখালাম তোমাকে, মানে বাবুই পাখি বাসা কিভাবে তৈরি করে এটা দেখালাম। তার মানে আর পিপিলিকাকে দেখালাম। পিপিলিকা মানে হচ্ছে পিঁপড়ে, যেটা নিজের খাদ্য গ্রীষ্মকালে সব তুলে নিয়ে গিয়ে মজুত করে রাখে, আর যখন বর্ষাকাল আসে তখন ওইটাই খেয়ে মানে চলে, টুকটুক টুকটুক করে খেয়ে চলে। আমার কিছু কিছু পিঁপড়ে আবার ওই সময় কিন্তু উপরে ওঠে খাওয়া খোঁজার জন্য। তাহলে প্রত্যেকটা এদের কাছ দিয়ে তোমরা শিক্ষা নাও কিভাবে তোমাদেরকে চলতে হবে। কারণ তোমরা হয়ে গেছে একটা অলস প্রাণী মানে বোঝো তো, তোমরা হয়ে সেই প্রাণী যা অলস, খালি খাবো দাবো আর শোবো আর ঘুমাবো। আর যদি প্রচারে বেরাবে তখন কব হাম ঘর মে যায়গা, কখন আমি ঘরে যাবো, কখন আমি ঘরে যাবো। ওই 5টা বেজে গেছে, 6টা বেজে গেছে, 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে। अरे बेजेई गल। अब 50 बार फोन आते ही रहेगा। ये प्रचार नहीं होता, ये खेला होता है, ये ঠিক নেই। প্রত্যেকটা মানুষ যদি প্রচারে যাবে তার মানে আমাকে প্রচার করতে হবে, আমাকে মন দিয়ে প্রচার করতে হবে। তুমি প্রভুর কাজে বেরিয়ে, আমি যদি কারোর প্রভুর কাজে বেরিয়েছি আর আমি যদি ঘরের চিন্তা করছি, তাহলে আমার কাজ করে লাভ নেই।
একটা মানুষ দুই মনি হতে পারে না, একজনকে ভালোবাসবে আর একজনকে ঘৃণা করবে। বাক্যতে লেখা আছে তুমি ঘরেরও চিন্তা করবে আবার এইদিকে কাজ করবে, এরকম দুটো হবে না, তোমার মন বসবেই না। তোমাকে এইদিকে মন দিয়ে কাজ করবে, যেটুকুনি আধা ঘন্টা দাও আধা ঘন্টায় পারফেক্ট দেবে, 1 ঘন্টা দাও 1 ঘন্টায় পারফেক্ট দেবে, 2 ঘন্টা দাও 2 ঘন্টায় পারফেক্ট দিতে হবে। তাহলেই হচ্ছে তুমি ঈশ্বরের কাজ করতে বেরিয়েছো। তুমি নিজের দিকে নিজে বিচার করে দেখো। আমি যদি ঈশ্বরের কাজে বেরিয়েছি আর ঘরে চিন্তা করছি, আমি ঈশ্বরের কাজ করতে কোনো উপকার পাবো না। যেটা আমি মনে মনে ভাবলাম যে মানুষকে বোঝাবো, সেই বোঝানোটা আর হবে না আমার দিয়ে। শর্টকাটে কাজ সারতে হবে। তখন কি বলবে, জলদি করো মঞ্জু, মা দেরি হয়ে যাচ্ছে। এই মঞ্জু তাড়াতাড়ি, আবার পূজা তাড়াতাড়ি কর, ঘরে যেতে হবে, দেরি হচ্ছে, অনলাইনে বসবো। প্রত্যেকে এরকম করবে। এবার জলদি জলদিতে তোমাদের কাজটাকে ঘেটে গেল, কোনো সময় ভুল করবে না। যে কাজ তোমরা যখন করতে পেরেছো মানে ওইটা সম্পূর্ণ করবে, করে তারপরে আসবে। তোমরা আর বাড়ির চিন্তা করবে না বা অনলাইনে নয়। আমার সর্বপ্রথম কাজটা মানুষকে ভুল পথে তৈরি করতে হবে, ওকে বোঝাতে হবে, সঠিক পথে আনতে হবে। আমি যদি ঘর বাড়ি সংসার বা আমি যদি অনলাইনে চিন্তা করি, তাহলে এরা উঠবে না। এদেরকে বোঝাতে গেলে বলে আমাকে সময় নিয়ে বোঝাতে হবে। চিন্তা ভাবনা সবকে ত্যাগ করো, আর তোমরা অলসতামি বাদ করো। তোমাদের শরীরকে যত আরাম দেবে তত আরাম চাইবে। কারোর থাত্তার করবে, কারোর পারপার করবে। এই সমস্ত না করলেই ভালো। তোমরা নিজেরাই সুস্থ সবল হবে, ঈশ্বরের কাজ করো, কারোর কোনো কিছুই হবে না, কোনো রোগ বালাই হবে না। আমি তোমাদেরকে বলছি, করোনা ভাইরাসের সময় জানো প্রত্যেকে নিজের ঘরে শুয়ে গেছে। আমি নিজে একা, যার করোনা হয়েছে তার মাথা হাত দিয়ে প্রার্থনা করেছি। মরা ছেলেটাকে জ্ঞান করে, তাও আবার প্রভুর সন্তান। প্রভুর ওরা মানে জন্মগত খ্রিস্টান, আর আমি তো এই কালকে খ্রিস্টান। আর আমার প্রার্থনায় কাজ হলো, কারণ আমি মৃত্যুকে না ভয় পেয়ে আমি ঈশ্বরকে সম্মান জানিয়েছিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, সে ঘর দিয়ে বেরোবে না। অনেক প্রচারক অনেক পাঁচটার ঘর দিয়ে বেরায়নি, কিন্তু আমি বেরিয়েছি। আমার অনেকজনকে নিয়েওছি, সাথে 5টাদেরকে নিয়ে ঘুরেছি আমি নিজের দায়িত্বে। যাই হোক, প্রত্যেকটা মানুষকে নিজের কাজটাকে বুঝে নিতে হবে। সৎ ব্যক্তি ওই যে ঈশ্বরের উদ্দেশ্যে শুধু খাটে। ও ঘরের চিন্তা না, বাচ্চা চিন্তা না, স্বামীর চিন্তা না, খাওয়া দাওয়ার চিন্তা না, কোনো চিন্তা নেই, শুধুমাত্র ঈশ্বরের চিন্তা। আমি তোমাদের সত্যি কথা বলছি, যে ঈশ্বরের শুধু চিন্তা করে তার আর কোনো কিছু চিন্তা করার দরকার না। কারণ ওই ঈশ্বরই তোমার সমস্ত কিছু চিন্তা নিয়ে নেবে। কারণ তুমি যা চিন্তা করছো সে সঙ্গে ঈশ্বর আছে। আর যখন তুমি ঈশ্বরের চিন্তা করছো, তখন তোমার বাল বাচ্চা স্বামী সুমি যেই আসুক না কেন, যত বড়ই যা কিছু প্রলোভন আসুক না কেন, ঈশ্বর দেখে নেবে। কারণ তুমি যদি ঘরে থাকবে তুমি কিছু করতে পারবে না, কিন্তু ঈশ্বর যখন তোমার চিন্তা নিয়ে নেবে, তখন যত বড় তুফান আসুক না কেন, ঈশ্বর ওখানে খাল হয়ে দাঁড়িয়ে যাবে। কিচ্ছু করতে পারবে না, কেউ চাইলেও কিছু গায়ে টাচ বন্ধ করতে পারবে না। কারণ ঢালটা হচ্ছে স্বয়ং প্রভু যিশু। কারণ তুমি তার উপরে বিশ্বাস রেখে তুমি এগিয়েছো। হালেলুয়া। তাই জন্য বলছি, এই সমস্ত না চিন্তা করে ঈশ্বরের উপর ভরসা রেখে ভয় না পেয়ে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করো, দেখবে তোমরা জয় হবে। ইয়োবে 12:8। জল ও স্থলের প্রাণীদের কাছে জিজ্ঞাসা করো, তারাও তোমাদের এসব কথা বুঝিয়ে দেবে। এখানে বলে জল ও স্থলের প্রাণীদের কাছে জিজ্ঞাসা করো, তারাও তোমাদের এইসব কথা বুঝিয়ে দেবে। কি বলছে এখানে? জল এবং স্থলের প্রাণী। জল এবং স্থল, জল কোনটা? জলের প্রাণী কোনটা? জলের প্রাণী হচ্ছে মাছ, কুমির, আর অনেক কিছু আছে, তিমি, অনেক কিছু আছে, কেঁচো কাঁচো আবর তাবর অনেক কিছু আছে। এই সমস্তকে জিজ্ঞেস করো। আর স্থল মানে হচ্ছে এই জমিনের ওপরে যে সমস্ত প্রাণী আছে তাদের দিয়ে জিজ্ঞেস করো, তারাও তোমাদেরকে বুঝে, তারাও বোঝে যে কখন কি করতে হবে। কিন্তু তোমরা মূর্খ, তোমরা হলে মূর্খ, তোমাদের তো বড় মূর্খ আর কেউ নেই। কারণ সময়টাই এইটা আছে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করা। তারা গরম আর ঠান্ডা বোঝে না, শীতকাল আমার কাছে ভালো আর গরমকাল আমার কাছে ভালো, এসব বোঝে না। আমাদের কাছে সব ভালো, কারণ ঈশ্বরই সব কিছু সৃষ্টি। সেই সমস্ত কিছুর মালিক আছে, সে কোনো খারাপ দেয়নি। খারাপ হলাম আমি, যে আমি সহ্য করতে পারছি না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে এর দিয়েও বড় বড় জিনিস আমি সহ্য করতে পারি। এমনও আছে যে তোমাকে অনেক মানুষ, অনেক প্রচারক আছে,
যারা গরম বালির উপরে দাঁড়িয়ে প্রচার করছে, তোমরা কি জানো? তারা মানুষের মার খাচ্ছে, জুতোর বাড়ি খাচ্ছে, ব্লাড বেরিয়ে যায় মুখ দিয়ে, তবুও যিশু নাম ছাড়েনি। তোমরা কি জানো? তোমরা কলকাতায় এখানে ওখানে যেখানে সেখানে প্রচার করে বেড়াচ্ছ অনেক সোজা ভাবে, মনে করে যে অনেক সোজা। তোমরা যখন একটু কঠিন পরিস্থিতিতে আসে তখন তোমরা সব ফিট দেখাবে। আমি বুঝতে পেরে গেছি। বিশ্বাসী ও আছে যে আগুনের উপরে দাঁড়িয়েও প্রভু যিশুর প্রচার করে, কিন্তু আগুনের টাচ করতে পারে না তাকে, কারণ ওটা কিছুক্ষণের জন্য পরীক্ষা থাকে তোমাদের। দেখতে চায় পিতা যে তুমি কি করতে পারো তার জন্য। তো এই তো ওইটুকুনি না সহ্য করতে পারো, তো বড় বড় জিনিস কি করে সহ্য করবে? কষ্টের বিষয় তো এইটাই। কেন তোমরা বোঝো না? যখন ঈশ্বরের কাজে যায় তখন আমরা পিঠটা খাবো। এর দিয়ে বড় লজ্জার ব্যাপার কিছু নেই। गलत बात है। এর দিয়ে লজ্জাতে আর কিচ্ছু নেই। আমি যদি শুধু আমার ভাবো তাহলে ঈশ্বরের কে ভাববে? প্রভু যিশুর কে ভাববে যে আমাদের জন্য মার খেয়েছে, মুখে থুতু দিয়েছে, বুকে চুল টেনেছে, পিঠে চাবুক মেরেছে, এই সমস্ত যে আমাদের জন্য করেছে, তাহলে ওদের জীবনের জন্য কে ভাববে? বাহ, তোমার বাপ মার খাচ্ছে তোমার জন্য, আর তুমি ভাবছো আমি শান্তিতে কাজ করব। এরকম হয় না। তাহলে তুমি ঈশ্বরের সন্তান কি করে হলে? ভয়কে জয় করো। এই সমস্ত চিন্তা করো না আমার মুখ কি হবে, আমার শরীর কি হবে, আমার এটা কি হবে, আমার ওটা কি হবে, এইসব না। এই সমস্ত সৃষ্টি পিতা। পিতা যদি চাইবে তোমাকে আরো সুন্দর তৈরি করে দেবে, আর পিতা যদি চাইবে তো তোমাকে ঘরে বসেই তোমাকে এমন অসুন্দর করবে যে লোকেও দেখলে ঘেন্না করবে। তোমাদের চোখের সামনে দেখো অনেকে এরকম হয়েছে, বেডশু হয়ে গেছে, লোকের সামনে যাচ্ছিল না। তার শাস্তি ভেবে দেখো কি হয়েছিল। এমন এমন অবস্থা হয়েছে যে বেডশু হয়ে গেছে, লোকে ঘেন্নাতে বন্ধ নাকে চাপা দিয়ে চলে যেত, সাইডে সামনে যেত না। তাহলে বলো, তাহলে তাদেরকে তোমরা কি আরো দেখতে সুন্দর নও? তোমরা ঈশ্বরের জন্য করছো, তোমাকে কি আরো ঈশ্বর সুন্দর তৈরি করতে চায় না? সবথেকে বড় সুন্দর যার মধ্যে ঈশ্বরের বাণী এবং জ্ঞান থাকে, তারাই হচ্ছে সবথেকে বড় সুন্দর। যার মধ্যে ঈশ্বরের জ্ঞান নেই, সে যত বড়ই সুন্দর বা সুন্দরী হোক না কেন, কোনো লাভ নেই। কারণ শেষ সময় তাকে অনন্ত নরকেই যেতে হবে, নরকেই পৌঁছতে হবে, আর তাকে মরতে হবে। কারণ যত সব নোংরা, চোর, ছ্যাঁচড়া, ব্যভিচারী, নোংরা আবর্জনা, মাতাল, মদখোর, চোর যারা সব আছে, সবকে যেতে হবে নরকে, কেউ বাঁচবে না। যে যে মন ফেরাবে সেই একমাত্র স্বর্গরাজ্যে যাবে। আর পিতা এই সমস্ত ঠকবাজ মেয়েদেরকে বা পুরুষদেরকে প্রশ্রয় দেয় না, মিথ্যেবাদী এদেরকে প্রশ্রয় দেয় না, চিটিংবাজি এইসব মানুষকে কোনোদিন প্রশ্রয় দেয় না। তাই জন্য বলে জলের প্রাণীদেরকে এবং স্থলের প্রাণীদের দিকে শিক্ষা নাও তোমরা, তারই ভালো হবে। এর অর্থ হচ্ছে প্রাকৃত ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে। গীত সংহিতা 147-9। গীত সংহিতা 147-9। তিনি আহার যোগান পশুদের মুখে, ক্রন্দনরত বায়স শাবকের মুখে তিনি খাদ্য তুলে দেন। এখানে মধ্যে বলছে পশুদের খাওয়া তিনি জুগিয়ে দেন, তার কাকের বাচ্চারা যখন ডাকে তখন তিনি তাদের খাবারও দেন। এর অর্থ কি? ঈশ্বর তার সৃষ্টির প্রয়োজন পূরণ করে। ঈশ্বর যখন যে কোনো জিনিস সৃষ্টি করেছেন তার প্রয়োজন, মানে যেটা যার লাগবে সেটা তাকে দিয়ে থাকে। ধরো আমি একটা অফিসে চাকরি করছি বা কাজ করছি, অফিসের কি কি লাগতে পারে সেই সমস্ত যে আমাকে চাকরি মানে যার কাজ করছি সে জানে, সে সমস্ত কিছু আমাকে দেবে না। অফিসের এটা ওইটা আবর দাবর, খাওয়া দাওয়া, আনা দানা যা আছে সব কিছুই তিনি দেন। এটা ঠিক সেরকম স্বর্গের পিতা যে সমস্ত জিনিস সৃষ্টি করেছে তার কি কি লাগতে পারে স্বয়ং ঈশ্বর জানে, আর তা তিনি দিয়ে থাকেন। অর্থাৎ ঈশ্বর তার সৃষ্টির প্রয়োজন পূরণ করে। গীত সংহিতা 91-4। গীত সংহিতা 91-4। গীত সংহিতা 91-4। তিনি নিজ পক্ষ ছায়ায় তোমাকে আবৃত করবেন, তার পক্ষের নিচে তুমি পাবে আশ্রয়, তার সত্য তোমার ঢাল ও চর্মফলক স্বরূপ।
এই সমস্ত কিছু রক্ষা পাবে। তোমার ঢাল হচ্ছে প্রভু যিশু, যে তুমি বিশ্বাস করেছো, তোমাকে তার ডানার মধ্যে রাখবে আর তোমার দেহ রক্ষা পাবে তারই করুণা এবং আশীর্বাদে। যদি তুমি তাকে বিশ্বাস করে থাকো এবং তার উদ্দেশ্যে কাজ করে থাকো তো। আর যদি মনে করো যে আমি অলস, এই সমস্ত করে কাটিয়ে দেবো সারা জীবন, জীবনে কোনোদিন কিছু উন্নতি হবে না তোমার, তোমার কি কাউরি হবে না। আমি অনেককে দেখেছি যারা ঈশ্বরের কাছ দিয়ে করুণা পেয়েছে, ভালোবাসা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, সুস্থ হয়েছে, তারা দুয়ারা ঈশ্বরের কাছে আর আসেনি। সেই নোংরা আবর্জনা ভূত পিশাচ কাছে গিয়ে মাথা নত করেছে, আর তার প্রতিফলে কি হয়েছে? অভিসম্পদ কামিয়েছে। কারণ ঈশ্বর সবথেকে বেশি অভিসম্পদ দেয় তাদেরকে যারা সেই সমস্ত মূর্তি পুজো করে, যারা মূর্তির মধ্যে বিলাপ করে, তার উদ্দেশ্যে প্রার্থনা করে। জীবনে কোনোদিন ওদেরকে সুখ এবং শান্তি দেবে না পিতা, তাদের ওপরে বিস্ফোরক অভিশাপ নামায়। তাই জন্য বলছে ওই সমস্ত থেকে বেরিয়ে আসো, কারণ ওর মধ্যে কোনো ঈশ্বর নয়। ঈশ্বর হচ্ছে তোমার আর আমার মধ্যে। যদি তুমি বিশ্বাস করো তাকে, তার উদ্দেশ্যে প্রার্থনা করো, তুমি জীবন পাবে। হালেলুয়া। स्वीकार कर आराधना यीशु प्रभु मेरे प्यारे, स्वीकार करना आराधना यीशु प्रभु मेरे प्यारे। रहना अधूरी मेरी साधना, रहना अधूरी मेरी साधना, मन प्राण तुमको पुकारे, स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे। हालेलुया, हालेलुया। हाथ आंख बंद करके दुआ करो, आंख बंद करके दुआ करो, चोख बंद করে প্রার্থনা করো। हालेलुया, हालेलुया। मुझे बल तुम्हारा, तुम्ही हो सहारा, करो ना करो ईश्वर। मुझे बल तुम्हारा, तुम्ही हो सहारा, करो ना करो ईश्वर। मेरी आत्मा ने तुम्ही को पुकारा, दया करना परमेश्वर। दर्शन की तेरी कामना है, नयन राह कब से निहारे, स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे, स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे। हालेलुया। मेरे प्रभु, मेरे परमेश्वर, मेरे बाप, मेरे यहोवा, मैं सर्वशक्तिमान खुदावंद यीशु, दया कर मेरे मालिक। समाधान देकर मुझे तार देना, मैं पापी हूँ परमेश्वर। समाधान देकर मुझे तार देना, मैं पापी हूँ परमेश्वर। नयन राह कर तू मुझे साथ लेना, चलूँ मैं तुम्हारे डगर। प्रभु
मैं तुम्हारे इशारे स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे रहना अधूरी मेरी साधना रहना अधूरी मेरी साधना मन प्राण तुमको पुकारे स्वीकार करो आराधना यीशु प्रभु मेरे प्यारे यीशु प्रभु मेरे प्यारे यीशु प्रभु मेरे प्यारे ये दुनिया के लोगों ऊंची आवाज करो गाओ खुशी के गीत उसका गुणगान करो इबादत करो उसकी इबादत करो প্রশংসা করো তার প্রশংসা করো এ দুনিয়া কি লোক ऊंची आवाज करो गाओ खुशी के गीत उसका गुणगान करो इबादत करो उसकी इबादत करो প্রশংসা করো তার প্রশংসা করো याद रखोगे वही एक खुदा है हमको उसी ने जीवन दिया है उस चेहरे से हम सब है आए हम वो सना के हम गीत गाए रब का तुम शुक्र करो ऊंची आवाज करो गाओ खुशी के गीत उसका गुणगान करो इबादत करो उसकी इबादत करो প্রশংসা করো তার প্রশংসা করো नामे खुदाबंद कितना मुबारक मेरा खुदाबंद कितना भला
उसकी सदियों पुरानी वफा का जल से यही सिलसिला उस पर ईमान धरो उस पर गुरगांव चलो गाओ खुशी के गीत उसका गुनगान करो इबादत करो उसकी इबादत करो इबादत करो उसकी इबादत करो।